सती। যাক বাবা, শুভ কাজ তাহলে ভালোভাবে মিটলো। ভট্টাচার্য, এবার যে একটু মিষ্টি মুখ করতে হবে। এত তা বললে তো হবে না, ছেলের বিয়ে দিতে যাচ্ছেন, এটুকু তো খেতেই হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বাবা জীবন, তুমিও নাও। সেদিন তো কিছু না খেয়েই চলে গেলে, আজ কিন্তু সবটা খেতে হবে। আচ্ছা, আমার একটু দরকারি কথা বলার ছিল। হ্যাঁ, বলুন না। দেখুন, আগামীকাল শ্রাবণী পূর্ণিমা তিথি, বড় শুভ দিন। কালকের দিনটায় আশীর্বাদটা সেরে নিলে হয় না? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা যেমনটি ভালো বুঝবেন। হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, তাহলে ওই কথাই রইল। শ্রাবণী পূর্ণিমা তিথিতেই আমাদের আশীর্বাদের ব্যাপারটা আমরা সেরে ফেলব। বাবা জীবন, তুমি তো কিছুই খাচ্ছ না। আমার এখন খাওয়ার সময় নেই, একটু তাড়া আছে। না না, সে কি কথা বাবা জীবন? সমু, কোথায় যাচ্ছিস তুই? ওনারা সবাই এত করে বলছেন একটু মিষ্টি মুখ করে যা। না মা, এখন ইচ্ছে করছে না। শুতে বসতে খেতে পড়তে আমার চোখের সামনে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে সতী। সমুদা, তুমি কেন অবাক হলে? তুমি এখান থেকে চলে যাও সতী, চলে যাও। না, আমি কোথাও যাব না। তোমার কাছে আমার কিছু প্রশ্নের জবাব চাই। আমি যা শুনছি তা কি সত্যি সমুদা? তুমি গৌরীকে বিয়ে করছো? এতদিনে বুদ্ধি তাহলে তোমার খুলেছে বলো? সঙ্গদোষ, সঙ্গদোষ, একেই বলে সঙ্গদোষ। দেখি যেন নজর না লাগে গো। তাই তো ভাবি, আমার সঙ্গে থেকে বুদ্ধি খুলবে না, তা কোনোদিনও হয়? তাই তো হঠাৎ বুদ্ধিটা মাথায় এলো। ভাবলাম যে লেঠেলগুলোকে সরিয়ে যদি সতীকে পালাতে দিই তাহলে কেমন হয়। পাখি এখনো বড়ই কাঁচা গো, বড়ই কাঁচা। ঠিক করে এখনো অব্দি উঠতে পর্যন্ত শেখেনি। একটু একটু অল্প অল্প করে উঠতে যেতে না যেতে একেবারে মুখ থুবড়ে মাটিতে পড়বে। আর ঠিক সেই সময় শ্বশুর ঠাকুর শিকারি বেড়ালের মতন ঝাঁপিয়ে পড়ে পাখির নলিটা একেবারে। কিন্তু সত্যি সত্যি যদি পাখিটা ফুলিত হয়ে যায় মোহিনী, তাহলে কি হবে? না না, কত সহজ নয়। সে আশায় ঘুরে বালি। রাই এখন শ্যাম বিরহে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে শ্যাম গোপিনীদের সাথে লীলা খেলার মতো নাটক একেবারে জমে উঠেছে। এখন শুধু শ্বশুর ঠাকুরের আবির্ভাব
এই নাটকে 16 কলা পূর্ণ করতে পারে। কিন্তু মোহিনী, বিড়ালের গলায় ঘন্টাটাকে বাঁধবে। কোনো একজনকে তো বাবার কাছে গিয়ে খবরটা দিতে হবে। ভাবতে পারছো, বাবা যখন শুনবেন যে তার আদরের মেয়ে সতী পালিয়েছে, তার মুখের অবস্থাটা কি হবে? হ্যাঁ, হবে 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 হবে, সব হবে, সব হবে। দেখো না, একটু পরেই এই বাড়িতে সতীর খোঁজ পড়বে। এই গোটা বাড়ি একেবারে তোলপাড় হবে। শ্বশুর ঠাকুর কাটা পাঁঠার মতন ছটফট ছটফট করবে। ঠিক সেই সময় তুমি আর আমি এই মধুর বার্তাটি নিয়ে বাবার কানে গিয়ে তুলব। কি সপ্পনেশী কথা! না, এও হতে দেওয়া যায়নি। আমার জীবন থাকতে আমি দিদি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। মনে পড়ে সমুদা, এই সেই আংটি তুমি নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছিলে। কত শপথ করেছিলে, বলেছিলে মরতে হলে দুজনে একসাথে মরব। কোথায় গেল সেই শপথ? তবে কি সেই কথাগুলো মিথ্যে, সব অভিনয়? আমি বুঝি সমুদা, বাবা মায়ের অবাধ্য তুমি হতে পারছো না, কিন্তু তাই বলে এত বড় শাস্তি আমায় কেন দিচ্ছ সমুদা? কেন দূরে সরিয়ে দিচ্ছ আমাকে? আমার কষ্ট কি তুমি একটু বুঝতে পারছো না? আমার বিশ্বাস সমুদা, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না। এই এই তোর কি জীবনে কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? হ্যাঁ, এই সেদিন তুই ও বাড়ি থেকে প্রত্যেকের অনুরোধ উপরোধ ঠেলে তুই বেরিয়ে চলে এলি, আর আজকেও তাই করলি। আশ্চর্য, ওরা কি মনে করছে তুই ভাবতো? তুই ও বাড়ির হবু জামাই, সারাক্ষণ এমন মুখ করে বসে রইলি যেন জোর করে তোকে কেউ চিরতা গেলাচ্ছে। ছাড়ো না, ছেলেটা হয়তো লজ্জা পেয়েছে। লজ্জা কিসের? হ্যাঁ, লজ্জা? ওই মেয়েকে বিয়ে করার জন্য প্রায় খেপে উঠেছিল, তখন লজ্জা কোথায় ছিল? দুদিন আগে তো একেবারে লাফালাফি শুরু করেছিলি বিয়ে করার জন্য, মনে হচ্ছিল যেন আজই বিয়ে দিয়ে দিলে ভালো হয়। লজ্জার মাথাকে বড় কর্তাকে পর্যন্ত তুই বলে কই একেবারে অস্থির করে তুলছি। লজ্জা? ওই মেয়েকে আমি বিয়ে করবো, ওকেই আবার পছন্দ, এইসব বলে তো লাফালাফি করেছিলি। কোথায় গেল সেই লাফালাফি? আচ্ছা, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কোথায় একটু হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করবে না? সারাদিন ছেলেটাকে বকাঝকা করো। জানিস সমু, আমি কেন তড়িঘড়ি করে শ্রাবণী পূর্ণিমার দিন তোর আশীর্বাদের কথা বললাম? ওই তিথিতে আশীর্বাদ হলে তোদের জন্ম জন্মান্তরে সম্পর্ক হবে। বড় শুভ তিথি রে সমু, বড় শুভ তিথি। শোন, আমার কথাটা তুই একটু মাথা ঠান্ডা। সতী, যত তাড়াতাড়ি সম্ভব তোমার ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করো। সতীমা, আমি তোমার বয়োজ্যেষ্ঠ, তবু আমি তোমার কাছে হাত জোর করে বলছি, বৃদ্ধ মানুষটির কথা তুমি একটিবার শোনো। আমি সব বুঝি মা, আমি জানি আমার ছেলের
অনেক দোষ, কিন্তু তুমি কেন এই অপদার্থটার সঙ্গে? মা, তুমি তো তোমার বাবাকে জানো, তুমি তাকে সবচেয়ে বেশি জানো। তার কানে এই কথা যদি পৌঁছয় তাহলে তার যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা। সমু যদি কোনো অন্যায় করে থাকে ওকে ক্ষমা করে দিস মা। আমি মা হয়ে বলছি, ও আর কোনোদিন কিচ্ছুটি করবে না, দেখে নিস। চলো সতীমা, আমি তোমাকে তোমাদের বাড়ির সদর দরজা অব্দি পৌঁছে দিয়ে আসি গে। এসো আমার সঙ্গে। তুমি কেন এই ভুলটা করলে মা? শোনো, কেউ কিছু জিজ্ঞেস করলে আবার বলে বসো না, জানো। মনে রেখো, তুমি যে এ বাড়িতে এসেছিলে সে কথা যেন কাক পক্ষিতেও টের না পায়। ও শুধু সমু নয়, গোটা পরিবার মিলে আমার নাতনির মাথা চেপেছ। রঘুনাথ, এইভাবে তুমি বড় বাড়ির নুনের দাম দিলে? বর্তমান আপনি বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। শোন হতভাগা, তোর জন্য কথা আমার মুখ থেকে আজ আমার কি শুনতে হলো। যা বোঝার আমি বুঝে নিয়েছি। দিদি ভাই চলে আয়, এক্ষুনি চলে আয়। সমুদা, আমি চলে যাচ্ছি। সমুদা, তুমি আমায় আটকাবে। তুমি সবার সামনে একবারও বললে যে তুমি বিয়ে করতে চাও না। সত্যি? আজ তুমি কিছু বুঝলে না, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। আজ তুমি আমার সাথে কি করলে? কি হচ্ছে কি এসব? সত্যি চলে আয়, চলে আয় বলছি। আমি চলে যাব, কিন্তু তার আগে সমুদাকে কয়েকটা কথা জিজ্ঞেস করেছে। তুমি একবার তোমার মনকে জিজ্ঞেস করো, কত বড় অন্যায় করেছো তুমি আমার সাথে। আর কেউ না হোক, ঈশ্বর সাক্ষী আছে, একদিন তার কাছে তোমায় উত্তর দিতেই হবে, দিতেই হবে। শুনতে ঢের হয়েছে, চল বলছি, চল চল। রঘুনাথ, 7 দিনের মধ্যে যদি সমুর বিয়ে না হয় তাহলে কিন্তু আমি আদিকে সব কথা জানাতে বাধ্য হব। স্বয়ং ঈশ্বর এসেও তোমার পরিবারকে তখন বাঁচাতে পারবে না। কথাটা মনে থাকে যেন। আমি জানতাম তুমি পারবে না। আমি জানতাম তুমি পারবে না, এই জন্য পই পই করে বলেছিলাম আমাকে তোমার সাথে নিয়ে চলো। যত হম্বি তম্বি, যত নিষেধের বেড়া জাল বউয়ের ওপর, তাই নে। আর নিজে কি করলে? মেলি বেড়ালের মতন খানিক মিউ মিউ করে বাবার সম্মুখ থেকে ঘুরে এলে, আসল কথাটাও বলতে পারলে না। মোহিনী, আমি তো খবরটা দিতেই গিয়েছিলাম, কিন্তু বাবা সেই সময় সদরে বেরোচ্ছিলেন, আমি সময়টাই পাইনি খবর। বাহ বাহ বাহ,
চমৎকার, চমৎকার। তাহলে তো এখন তোমাকে শিখিয়ে দিতে হবে কখন কি কথা বলা উচিত। বেশ তো, বেশ। তাহলে এক্ষুনি আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি। নটবরকে গিয়ে বলো ওই হাট থেকে তোমার জন্য একটা কুকুরের বকলস কিনে দিতে, সেটা গলায় পরে থাকো। খবরদার, মুখ সামনে কথা বলবে। খবরদার, একদম চেঁচাবে না। সিংহটা এখন জেগে উঠেছে, তাই নে? এতক্ষণ ঘুমিয়েছিল, তাই এসেছো বউয়ের সম্মুখে কেশর ফোলাতে। কাজের বেলা ঠন ঠন কপাল, তোমার মতন পুরুষ মানুষের সঙ্গে থাকতে আমার ঘৃণা করে। বেরিয়ে যাও এই ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তোমার মতো দজ্জাল মহিলার সামনে থাকবার আমার কোনো রকম ইচ্ছে নেই, কোনো রকম ইচ্ছে নেই। বৌদিদি ডেকেছো? হ্যাঁ ডেকেছি। সোমনাথকে একবার আসতে বলবি? হ্যাঁ হ্যাঁ বলবো। এক্ষুনি ডাকবো? না, এক্ষুনি না, রাতের বেলায়। রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলায় আমার এই ঘরে। বলবি বৌরানী ডেকে পাঠিয়েছে। যদি সে না আসতে চায় তাহলে? আসবে না মানে ওর ঘর আসবে। পদ্ম, তুই শুধু ওর কাছে গিয়ে বলবি বৌদিদি বলেছে যদি না যাও তাহলে ওর আর সতীর সমস্ত বৃন্দাবনের লীলা খেলার কথা শ্বশুর ঠাকুরের কানে তুলে দেবে। তারপর দেখবি মজাটা, শ্বশুর করে চলে আসবে। সতীর প্রাণ সংশয়, সতী হত্যার দায় নিশ্চয়ই নিজের ঘাড়েও নেবে নে, তাই নেই? সুধা দিদি, সৌমদা এসেছে? না সত্যি না, আমাকে ভয় পেও নে, ভয় পেও নে আমাকে। আমি আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। এই দেখো পাগলি মেয়ের কাণ্ড দেখো, এখনো নিজের বৌদিদিকে বিশ্বাস করতে পারছো না তো? তোমরা তোমাদের বৌদিদিকে এখনো অবধি চিনতেই পারলে না, এখনো ভুল বোঝো। তবে বিশ্বাস করো, আমি তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করব। তুমি তুমি পারবে বৌদিদি? তুমি তুমি পারবে? আমার যে বড় বিপদ। আমি জানি সতী, আমি জানি, সেই জন্যই তো আমি তোমার কাছে এলুম। সত্যি আমি এও জানি যে তোমার আর সোমনাথের ভালোবাসাকে সঠিক মূল্য এই সমাজ, এই দেবীপুরের মানুষজন দেবে নে। হ্যাঁ সত্যি, সত্যি তোমার আর সোমনাথের ভালোবাসা এইখানকার মানুষজন পায়ের তলায় পিষে ফেলবে। তাই তো আমি কইছি সত্যি, তুমি তুমি পালিয়ে যাও। হ্যাঁ সত্যি, তোমরা পালিয়ে যাও, তোমাদের পালানোর সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। সত্যি তোমরা পালিয়ে যাও। কিন্তু কিন্তু সৌমদা পালাতে চাইবে না বৌদিদি।
আমার উপর ভরসা আছে তো তোমাদের? ব্যাস, তাহলে আর কোনো দুশ্চিন্তা রইল না। সোমনাথকে বোঝানোর দায়িত্ব আমার। তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও, দূরে কোথাও চলে যাও, গিয়ে সুখে ঘর সংসার করো, নিজেদের একটা বাসা পেত। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? তুমি তুমি সত্যি বলছো বৌদিদি? তুমি সত্যি বলছো? সত্যি নয় তো কি মিথ্যে বলবো তোমাকে? তাছাড়া তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি হবে? শোনো সত্যি, আজ রাত বাড়লে তুমি একবার আমার ঘরে আসবে, অনেক কথা আছে। তারপর দেখো না তোমাদের বউ দিদি কি কি করতে পারে। সমুদা, সমুদা, এ কি তুমি? এত রাতে কি চাই তোমার এখানে? আমি কি শখ করে রাতের বেলা এখানে এসেছি? বৌদিদি হুকুম করেছে, তোমাকে যেতেই হবে। মানে হুকুম করলেই যেতে হবে নাকি? সময় জ্ঞান নেই তোমার বৌদিদির? অত শত আমি জানি নে বাপু, বৌদিদি তলব করেছে, না গেলে তোমার কপালে শনি ঝুলছে। কি বলতে চাইছো কি তুমি? কি করবে? কি করবে আমার শুনি? কি করবে? কি আর করবে, বড় কর্তাকে গিয়ে তোমার আর সতী দিদির ফষ্টি নষ্টি সব কথা বলে দেবে। এরপর যদি সতী দিদির কোনো অনিষ্ট হয় তখন আমাকে দোষ দিতে এসো না কিন্তু। তুমি যাও, আমি আসছি। চিনতে পারলেনি সতী? তুমি তোমার মনের মানুষকে এখন অবধি ঠিক করে চিনতেই পারলেনি। সতী, তোমার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি তোমাকে বলছি, সোমনাথ যা কিছু করেছে, এই বিয়েতে মত দিয়েছে চাপে পড়ে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের চাপে পড়ে, এতে ওর কি দোষ আছে বলো? কিন্তু এখন তো আর কিছু করার নেই। কাল সমুদা আশীর্বাদ, এই অবস্থায় আমরা কি করতে পারি? আশীর্বাদ, আশীর্বাদ সত্যি। শ্রাবণী পূর্ণিমায় আশীর্বাদের অর্থ তুমি জানো? গৌরী আর সোমনাথের সম্পর্ক কেউ আলাদা করতে পারবে না। একবার যদি এই তিথিতে আশীর্বাদ হয়ে যায় তাহলে সেই সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু এখন আমরা কি করব বৌদিদি? আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উপায় আছে, আছে উপায় সতী, উপায় আছে। আমি তো তোমাকে বারবার কইছি, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও তোমরা। পালিয়ে যাব? হ্যাঁ, তোমাদের মিলন এই দেবীপুরের মানুষজন হতে দেবে না সতী। পালিয়ে যাও। কিন্তু কিভাবে পালাবো? এত কেন ভাবছো সতী, এত কেন ভাবছো? আমি তো বলছি তোমাকে, তোমাদের বৌদিদি আছে যখন তোমাদের কিচ্ছুটি ভাবতে হবে না। সব ব্যবস্থা আমি করে দেবো সতী, আমি সব ব্যবস্থা করে দেবো। তোমাদের চার হাত যতক্ষণ না এক করতে পারছি আমার শান্তি নেই। তোমাদের চার হাত এক করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। ভেতরে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। দেখো সোমনাথ, আমি জানি যে তুমি নিজের ইচ্ছেতে এই বিয়েতে মত দাওনি।
তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি কইছি যে তোমরা পালিয়ে যাও। সব ব্যবস্থা আমি করে রেখেছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কোনো ভয় নেই, বিপদে তোমরা পড়বে না। এসব কি বলছেন আপনি? কাল আমার আশীর্বাদ, কোথায় পালাবো আমি? কিসের আশীর্বাদ, কিসের বিয়ে? এই সম্পর্কে কোনো ভালোবাসা নেই। সেই বিয়ের মানে কি? দেখো সোমনাথ, তুমি কি সারাটা জীবন একটা একটা প্রেমহীন কারাগারে কাটাতে চাইছো কেন? এই এই আমাকে দেখে তোমরা তোমরা কিচ্ছু বোঝো না। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আর ভালোবাসার কথা বলছেন, আমি গৌরীকে ভালোবাসি, আমি গৌরীকে ভালোবাসি, আমি গৌরীকে ভালোবাসি, তাই আমি তাকে বিয়ে করছি। মিথ্যে কইছো তুমি। কিসের জন্য, কিসের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করতে চাইছো তুমি? শোনো সোমনাথ, এখনো তোমার কাছে সময় আছে, তুমি ভালো করে ভেবে দেখো। আপনি চিন্তা করবেন না ঠাকুর, সতীর জীবন থেকে আমি চিরকালের মতো সরে যাব। সবকিছু ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। কাল আমার আশীর্বাদ, দুদিন বাদে আমার বিয়ে। আপনি অযথা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর একটা কথা, এই ধরনের কুপরামর্শ খবরদার আমাকে দিতে আসবেন না। অপদার্থ, অপদার্থ, বেহায়া, অলক্ষণে ছেলে কোথাকার! আমি কতদিন তোমাকে বলেছি আমি বেরোবার সময় তোমার ওই অলক্ষণে মুখটা তুমি আমার সামনে নিয়ে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি, তোমার জন্যই আজ সারাদিনটা আমার মাটি হয়ে গেল। গত দুদিন আগেও ঠিক ছিল যে ইংরেজ সরকার তাদের লোক পাঠাবে এখানে, অথচ আজ তারা জানিয়ে দিল তাদের লোক আসছে না। কেন? কি কারণ? স্বদেশীদের উৎপাত, স্বদেশীদের উৎপাত। বাবা, দেখি সতীমা, তুমি এখানে এ সময়? বাবা, কাল আমি পুরনো মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাব। কেন? কালকে কি আছে? কাল শ্রাবণী পূর্ণিমা বাবা, কাল বড় শুভ দিন। কিন্তু পুরনো মন্দিরের জায়গাটা তো খুব নিরাপদ নয় মা। বাবা, আমি বলছিলাম যে আমি কাল যাব সতীর সাথে। তুমি তুমি আবার পুরুষ মানুষ হলে কবে? সতীমার সাথে তোমাকে ওখানে পাঠালে আমার দুশ্চিন্তা বাড়বে, বই কমবে না। না না, তোমার ওপর আমার কোনো ভরসা নেই। সতীমা, তুমি কাল তৈরি হয়ে থাকবে, লেঠেলরা যাবে তোমার সঙ্গে। কি হলো? তুমি কেন দাঁড়িয়ে আছো? আসি বাবা, আপনারা কেউ চাননি আমি সমুদাকে পাই, সমুদা নিজেও চাইনি। আমি জানি শ্রাবণী পূর্ণিমার দিন নিজের জীবনটা শেষ করে দিলে পরের জন্মে আমি সমুদাকে পাবই। সত্যি এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? শিবের ব্রত উদযাপন করতে। শিবের ব্রত উদযাপন করবি বলে এত সেজেছিস? ইচ্ছে হলো তাই সেজেছি, আর তাছাড়া বাবা দেখলে খুশি হবেন। এ কি,
এত ধুত্রর বীজ নিয়েছিস কেন? শিবের পুজো করতে তো মাত্র একটা ধুত্রর বীজ লাগে। কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? সত্যি করে বলতো তুই কোথায় যাচ্ছিস? তোর মতলবটা কি সত্যি? কি আবার মতলব হবে? রাস্তা দিয়ে যেতে যেতে তো একটা বীজ পড়েও যেতে পারে, সেটা তো আর পুজোয় লাগবে না, তাই অনেক কটা নিয়ে নিলাম। আসি রে সুধা দিদি। দাঁড়া সতী, তুই একা যাবি না, আমিও তোর সাথে পুজো দিতে যাব। কিন্তু তুই যাবি কি করে? এটা যে আমার গোপন ব্রত উদযাপন, তুই আমার সাথে যেতে পারবি না। তা হয় না সতী, হ্যাঁ আমার মনটা কেমন কু গাইছে। না না, তোকে আমি একা যেতে দেবো না, আমি তোর সাথে যাব। এটা তোর মনের ভুল, আর যেখানে বাবা অনুমতি দিয়েই দিয়েছেন সেখানে তুই আটকে কি করবি? আমি যখন একবার মন স্থির করেই ফেলেছি তখন আমি যাবই। আসি রে সুধা দিদি। কি করতে যাচ্ছে সতী? আদেও কি পুজো করতে যাচ্ছে নাকি অন্য কিছু? তোমরা সব এখানে দাঁড়াও, ভেতরে বিষাক্ত সাপ আছে, অচেনা কাউকে দেখলে ছবল দিতে পারে। আপনার কোনো বিপদ হবে না তো সতী দিদি? না, সে সাপ আমাকে চেনে, ও আমার কোনো ক্ষতি করতে পারে না। তোমরা নিশ্চিন্ত মনে এখানে দাঁড়াও, আমি পুজো সেরেই আসছি। ঠিক আছে, আমরা এখানেই থাকবো, আপনার ভয় নেই। এখানে চীনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এত নামডাক আপনার। এই মশাই, আপনারা একে একে আশীর্বাদটা সেরে ফেলুন। আগে আগে তুই আশীর্বাদ কর মনোহর, ছোটবেলা থেকে তুই তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছিস। না না দাদা, তা কি করে হয়? হাজার হোক তুমি ওর বাবা, তুমি আগে আশীর্বাদ করো। আজ তুমি কিছু বুঝলে না, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে আজ তুমি আমার সাথে কি করলে। সমু, সমু,
সতী 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 Baba ne za re za za re za ne ba ne re za 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 Mama ba ne ba 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 ne ba ba ne ba ba ne ba mama ba ba ne ba Mama ne za ne za ne za ba 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 ne ba mama ba ba ne za re za 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 re za 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 ne ba re za za Ne za re 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 ne za re re za ne za re re za za re re za za re re za ne za re ga sa re ga ma ga re za sa ma ga re za sa re ga ma ga ma ga ma ga ma ga re za re ma sa re ga ga re za ne za ne ba ne za re ne ba ba re za ne ba ma ma ba ne za re za ne ba ma ba re za ma ba za ne ba ma ba re ba ma ma ba ne re ma ba ne ne ba 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 ma ma re 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 za 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 re za za re za za re ma ba ma re za za re ba ma re za za re ni ba ma ma re za ni ba ma ma re za 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 ni ba ba ma ma re ni ba ba ma ma re সর্বনাশ, এখানে তো কড়া পাহাড়। কেমন করে মন্দিরের ভেতর ঢুকবো? কিন্তু আমাকে যে মন্দিরের ভেতর ঢুকতেই হবে। খুব জোর মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। যেভাবে বৃষ্টি চমকাচ্ছে মাথায় বাস পড়ে মারা যাবো। এই বৃষ্টিতে সত্যি দিদি এখন বেরোতে পারবে না। বৃষ্টি থামলে চট করে চলো। डमट 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 निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि भल्लरी विराजमान मूर्धनि আমায় ক্ষমা করো ঠাকুর, এছাড়া আমার আর কোনো উপায় নেই। ইহ জগতে সমুদাকে পেলাম না, তাই তোমার কোলে ঠাঁই দাও আমাকে। আমি পরজন্মে বিশ্বাস করি, আমার বিশ্বাস পরজন্মে সমুদাকে আমি পাবই। সতী! কি করছো? কি করছো না তুমি? ছাড়ো, ছাড়ো বলছি। ভালো হবে না সতী, হাতের মুঠো খোলো। না, আমি খুলবো না। ছাড়ো সমুদা। খুলবে না? লাগছে আমার। ছাড়ো সমুদা, আমার হাতে লাগছে। ছাড়ো, ছাড়ো। লাগুক, যতক্ষণ এই বিষগুলো তুমি না ফেলবে আমি তোমার হাত ছাড়বো না। কি পাগলামি হচ্ছে এগুলো সতী? আমি মরি বাঁচি তাতে তোমার কি? তুমি কে? আমার যা ইচ্ছা তাই আমি করতে পারি। তুমি আমায় বাধা দিচ্ছ কোন অধিকারে? অধিকার? অধিকারের প্রশ্ন তুলছো তুমি? তুমি জানো না কিসের অধিকার? না, আমি জানি না, আমি জানতেও চাই না। যে অধিকার নিয়ে আমি তোমায় একদিন ভালোবেসেছিলাম, সে অধিকারটা তুমি নিজে হাতে ধ্বংস করেছো। যে সতীকে তুমি একদিন ভালোবেসেছিলে সে মরে গেছে। মৃত মানুষের উপর কারোর অধিকার থাকে না, কারোর থাকতে পারে না। চুপ করো, চুপ করো সতী, আমি আর সহ্য করতে পারছি না। আমি যখন এতটা সহ্য করতে পেরেছি,
তখন তুমিও পারবে সমুদা। কতটা সহ্য করেছো তুমি? সহ্যের কি জানো? থাক, আমায় আর বোঝাতে হবে না। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমায় মুক্তি দাও। মুক্তি? কিসে মুক্তি তোমার? ওই ধুতরোট বীজ খেয়ে? তুমি আমাকে ছেড়ে পালানোর কথা ভাবছো? আমার জীবন থাকতে আমি তোমায় কোথাও পালাতে দেবো না। আর অধিকারের প্রশ্ন করছিলে তুমি? দেখতে চাও? দেখতে চাও তুমি কিসের অধিকার? দেখতে চাও? বলো, দেখবে? দেখবে? यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव ॐ सम्राज्ञी शशुरे भव ॐ सम्राज्ञी सती